নমস্কার, আমি সুনিতা। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। পাশে থেকো, সঙ্গে থেকো। সরাসরি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো বাসির সমস্ত কাজকর্মগুলো শেষ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে সকালবেলায় একটু ঠান্ডা লেগেছে, তার জন্য একটু র চা খেয়ে নিয়েছি। তেমন একটা আমি চা খাই না, তবে ঠান্ডা লাগার জন্য গলাটাও বড্ড বসে গেছে, তাই র চা খেয়ে নিয়েছি। র চা খেয়ে দিয়ে তারপরে সব কিছু সেরে নিয়ে ঘরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরেছি, বিছানা তুলেছি। সব কাজগুলো আজকে দেখাচ্ছি না, তবে ফুল তোলা, পুজোর কাজ করা, সমস্ত কাজকর্ম সেরে আর নিজের জন্য টিফিন কিছুটা খেয়ে দিয়ে আজকে দুপুরে রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করছি। রান্নাঘরে ঢুকেই প্রথম কাজ থাকে চাল ভেজানো। তো চালটা যদি না ভেজাই তাহলে ভাতটা অতটা সফট হয় না। ঝটপট করে ভাত বসিয়ে দিলে চালটা একটু কেমন কেমন শক্ত থেকে যায়। তাই জন্য চাল ভিজিয়ে রাখলে পরে চালটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আজ বাড়ির জন্য নিয়ে এসেছিল ছোট জ্যান্ত কাতলা। তো অনেক দিন হলো জ্যান্ত কাতলা খাওয়া হয় না, তো জ্যান্ত কাতলা খেতেও খুব ভালো লাগে। তো আমি না মাছটাকে সবসময় লবণ দিয়ে ধুয়ে থাকি। আগে মাকে দেখতাম যে লবণ দিয়ে ভালো করে মাটির যে সমস্ত হাঁড়িগুলো থাকতো কিংবা বেতের ঝুড়ি থাকতো সেগুলোর মধ্যে আঁচড়ে পিচড়ে মাছটাকে ধুতো। তো এখন তো সেরকম কোনো কিছুই নেই। তো একটা ঝাঁঝরি গামলা আছে আমার, সেটার মধ্যে করেই মাছটাকে লবণ দিয়ে ভালো করে আঁচড়ে পিচড়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। আর চা খেয়েছিলাম, ছাতু খেয়েছিলাম, সমস্ত কিছু কাপগুলোকেও আমি বেসিনের মধ্যে ধুয়ে দিলাম। আর মাছ ধোয়ার পরে আমি বেসিনটাকে একবার ভালো করে মেজে নিই, তা নইলে মাছের আষ্টে গন্ধটা থেকে যায় বেসিনের মধ্যে, সেটা ভালো লাগে না। বাসন মাজার জন্য আমি প্রিলের দুটো লিকুইড কিনেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়ে গেছে বলে মধ্যবিত্ত বাড়ি থেকে আর ফেলে দেওয়া যায়? একদম ফেলে দেওয়া যায় না। সেই বোতলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটির মধ্যে সর্ষের তেল আর একটির মধ্যে সাদা তেল ভরে রেখেছি। আর এদিকে সমস্ত কৌটোগুলো আমি এভাবে করে সাজিয়ে রাখি। রান্নাঘরে আমার কিছুটা জায়গাটা কম, মানে খুবই ছোট, হয়তো মডুলার কিচেনটাও নেই, তাই জন্য আমি এইভাবে করে গুছিয়ে রাখলে পরে সমস্ত কিছু দেখতে ভালো লাগে আর ঝটপট করে নেওয়াও যায়। আমার গ্যাস টেবিলের জায়গা একদম কম, তো একটা রাখলে পরে আর এদিকে কাটাকুটি আমি গ্যাস টেবিলের ওপরেই করি, একদম জিনিসপত্র রাখার জায়গাই পাই না। তাই জন্য আমি অনলাইন থেকে না এরকম একটা 3টে র্যাকের একটা সেট কিনেছি। তো সেটা থাকাতে আমার একটু সুবিধা হয়েছে, কোনো কিছু ঝটপট করে ওখানে আমি রেখে দিতে পারি। হ্যাঁ, রান্না করতে করতে আলুর মধ্যে যে রঙগুলো থাকে কেটে সেই রঙগুলো আবার আলুর মধ্যে লাগে, আর আলু ধুতে তখন একটু টাইম লাগে। তো আমার হাতে একদমই টাইম থাকে না বলে আমি আলুগুলোকে আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিই। আর যখন আমি কাটাকুটি করি তখন একবার দুবার ধুয়ে নিলেই আমার হয়ে যায়, আমার কাজটাও এগোয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো হ্যাঁ, তোমরা দেখছিলে যে আমি কাপ ডিশগুলো একটা শ্যাম্পু দিয়ে মাজছিলাম, আসলে ওটা একটা শ্যাম্পু নয়। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, খালি বোতলটা বললাম আমি কোনো কিছুই ফেলে দিই না, সব কিছু আমি কাজে লাগিয়ে দিই আমার এই সংসারে। তো সেই বোতলটার মধ্যে আমি ভিম লিকুইড ভরে নিয়েছি। আর লিকুইড ভরে নেওয়াতে কী হয়েছে, পাম্প করলে পরেই কসবাইটের মধ্যে লিকুইডটা পড়ে যাচ্ছে আর তাতে বাসন মাজতে তাড়াতাড়ি সুবিধা হচ্ছে। তো এটার জন্য আমি সেটা করেছি। ভাতটা বসিয়ে দিলাম আর তার সাথে সাথে যেই সমস্ত মাছগুলো আমি ম্যারিনেট করেছিলাম সবগুলো তো করব না, একদিনে তো পুরো মাছটা খাবো না। তো পরের দিনকে খাবো বলে কিছুটা মাছ রেখে দিলাম আজকে, আর আজকে কিছুটা মাছ করব। এভাবে করেই আমি আমার এই মধ্যবিত্ত সংসারের সমস্ত কিছু বাঁচিয়ে চলি, যাতে খরচটা একটু কম হয়। এভাবে করেই তো চলতে হয়। মাছের ঝোল রান্না করব, তাই জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি আর এইভাবে করে আলুগুলোকে ধুয়েও নিচ্ছি। রান্নাতে যদি আমি কোনো জল ব্যবহার করি সেটা কাঁচা জল একদম ব্যবহার করি না। সব সময় আমি জল ফুটিয়ে ফ্ল্যাক্সে ভরে রেখে দিই, আর সেই জলটা পরে যখন তরকারি বানাই কিংবা ডাল করি সেই সময় আমি ওই জলটা দিয়ে দিই। কাঁচা জল দিলে আমি দেখেছি তরকারির টেস্টটা চলে যায়, আর যদি উষ্ণ জল করে দেওয়া হয় তাহলে তরকারিটা খেতেও বেশ স্বাদ হয়। তো এইভাবে করেই করি। আমি খুব সাধারণ একটা মধ্যবিত্ত বাড়ির বউ, তাই জন্য আমাকে সমস্ত কিছু সঞ্চয় করে চলতে হয়। তা নাহলে যদি এই মাসে যদি বেশি খরচ করে ফেলি সামনের মাসের জন্য ভাবতে হবে। তাই জন্য সবসময় ভেবে চিন্তে কাজকর্ম করতে হয়। এই জন্যে আমি যে কোনো জিনিস আমি তো ফেলে তো দেবই না, সেই জিনিসগুলোকে কিভাবে আমি কাজে লাগাবো সবসময় সেটাই আমার মাথায় ঘুরে, আর আমি সেটা এভাবে করেই করি। আর আমার এই সমস্ত জিনিসগুলো দেখে আমার পিসি শাশুড়িরা, আমার দিদিরা, আমার যে শাশুড়ি মা আছেন তারা সবাই দেখে খুশি হন, কারণ আমার ওই যে তেলের বোতলটা আমি করেছিলাম
তো বলছে এই তেলের বোতলটাতে তেলটা ঢালতে খুবই সুবিধা হয়। তেল মানে যতটুকু দরকার হয় ততটুকু তেল পড়ে, আর যদি আমি না চাই স্টপ করে দিলে ব্যাস সেই সময় স্টপ হয়ে যায়। তো এই জিনিসটা যারা রান্না করতে আসে তাদের ভীষণ ভালো লাগে। তো আমার এই ছোট ছোট টিপসগুলো ওদের জন্য এত ভালো লাগে, তাই আমাকে যখন বলে যে সুনিতা এই টিপসগুলো যখন তুমি দাও, তখন আমার আরও বেশি ভালো লাগে। আমি যখন বিয়ে হয়ে প্রথম আমার শ্বশুরবাড়িতে আসি, তখন আমার ঘর বাড়িগুলো একদম অন্যরকম ছিল। তো সেই ঘর বাড়িগুলোকে আমি একটা দুটো ঘরে রং করিয়েছি, আর তারপরে ঘরগুলোকে আমি চেঞ্জ করেছি। মানে একরকম থাকতে তো ভালো লাগে না, তো একটু অন্যরকম হলে পরে দেখতেও ভালো লাগে। তো আমার যে সমস্ত আত্মীয়রা আছেন তারা যখন বেড়াতে আসে আমার বাড়িতে, তখন তাদের এত ভালো লাগে আমার গুছানো গাছানো সংসার দেখে। আর তারা যখন আমাকে বলে যে বাহ, তুমি তো বেশ সুন্দর গুছিয়ে রাখো, তো এটা শুনেও আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি গরিব হতে পারি, আমার ঘর বাড়িতে হয়তো সেরকম রং নেই, তবুও চেষ্টা করি যে গোছানো গাছানো পরিষ্কার এরকম যাতে ঘর বাড়িগুলোকে রাখতে পারি। আর এটাই চেষ্টা করি সব সময়, যাতে আমি এরকমভাবেই গুছিয়ে সুন্দর আর মনের মতন যাতে রাখতে পারি। তো তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে পারবো ততই আমার ভালো, কারণ ছেলে চলে আসলে তারপর আমি কিছুই করতে পারবো না, কারণ ছেলেকে স্নান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া পুরো কাজটাই আমার থাকে। তো আমার উপরে অনেক দায়িত্ব থাকে, সংসারটাকে যেমন গুছিয়ে রাখতে হয়, ঠিক আবার তেমনি আমার ছেলে আর আমার স্বামী তাদেরকেও গুছিয়ে রাখতে হয়। তা না হলে তারা যে আমাকে ছাড়া একেবারেই অচল, কোনো কিছুতে শুধু আমাকেই দরকার। আমার রান্নার কাজটা 3 বেলাই থাকে, সকালে একবার করি, দুপুরে একবার করি, সন্ধে একবার করি, আর রাতে তো একবার করি। সন্ধেটা অপশনাল, মানে সন্ধেবেলায় যদি কারোর যদি খুব বেশি কিছু খেতে ইচ্ছা করে, হয়তো নুডলস খেতে পারে, ডিম ব্রেড মুড়ি মাখা হেন তেন এইসবগুলো করতে হয়। আর তাছাড়া 3 বেলায় আমার রান্না থাকে, টুকটাক করে অল্প অল্প করেই আমি রান্নাগুলোকে সেরে ফেলি। আমার মনে হয় মাছের ঝোলে যদি একটু ভাজা জিরে গুঁড়ো দিই তাহলে খেতে খুব স্বাদ হয়। গুঁড়ো বলতে আমি এখানে শিলনোড়াতে বেটেই দিচ্ছি, তো বেটে দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। আমার গ্যাস টেবিলে জায়গা কি করে থাকবে? আসলে আমি সমস্ত কিছু যদি গ্যাস টেবিলের ওপরে নিয়ে কাজ করতে থাকি, জায়গা তো থাকবেই না। আমি যে নিচে নিয়ে কাজ করব সেটার উপায় নেই। যখন খুশি তখন রান্নাঘরে এসে দৌড়াদৌড়ি করে, মা কী করছো, মা এটা করে দাও, মা টিভি চালিয়ে দাও, মা কী করছো, এই করতে থাকে। তাই জন্য গ্যাস টেবিলের ওপরেই আমি কাটাকুটি সমস্ত কিছু করি, বাটাবাটিও করি, যাতে যে কোনো মুহূর্তে ছেলের যাতে কোনো বিপদ আপদ না হয়ে যায়। আর ওপরে থাকলে পরে সেভ, আমার যখন দরকার হয় বটিটাকে সোজা করি, আর যখন দরকার না থাকে বটিটাকে নামিয়ে রাখি। আর তাহলে ছেলেরও কোনো অসুবিধা হলো না, আর ছেলে ডাকলেই যাতে আমি ঝট করে চলে যেতে পারি, এটাই আমার সুবিধা। তার জন্যই গ্যাস টেবিলে একদম জায়গা থাকে না, সব কিছু গ্যাস টেবিলের মধ্যে নামিয়ে রেখে দিই আমি। ভাতের ফ্যানটা ঝরে গেছে, ভাতের হাঁড়িটা তুলে রাখি। আর ভেন্ডিটাও না সেদ্ধ হয়ে গেছে আমার। আর ভেন্ডিতে আমি যখন একটু সেদ্ধ করি একটু লবণ দিয়ে দিই, লবণটা দিলে কাঁচা লবণটা আর খেতে হয় না, আর লবণটা দিয়ে দিলে সুসিদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। রান্না এক পদ করি আর দু পদ করি, রান্নার গ্যাস টেবিলটা কিন্তু ওর প্রত্যেক দিনই মুছতে হয়, ওটা প্রত্যেক দিনেরই কাজ। তাই জন্য রান্না করা হয়ে গেলে পরে সব কিছু করার শেষে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই। মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিলাম, আর ওদিকে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও নামিয়ে নিয়েছি। আর ভেন্ডিটা আমি কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এই ছিল আমার আজকের রান্না বান্না। তবে রান্না বান্নার সাথে সাথে আমি কিভাবে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর কি কি জিনিসপত্র দিয়ে মধ্যবিত্ত বাড়িতে কোনো কিছু ফেলে না দিয়ে সেই সমস্ত কিছুগুলোকে কাজে লাগাই, সেটাই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার রান্নাঘরে যেটুকুই কাজ থাকুক না কেন, সবটাই আমি মোটামুটিভাবে সেরে নিই। আমার জীবনের মূল উদ্দেশ্য হলো সঞ্চয় করে সংসারটাকে গুছিয়ে নিয়ে চলা। এই ছিল আজকের আমার ব্লগটা। তো কেমন লাগলো আশা করছি জানাবে যে ভালো লাগলো কি না। তো ছোট ছোট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো আর লাইক করো। আজকে তাহলে আসি, সামনের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে।